সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে যখন আমরা দেশ বিদেশ ঘুরি, তখন এমন কিছু বাবাদেরও আমরা দেখতে পাই যারা জিন্দা বাবা, এবং তারা এমন কিছু পাওয়ার দেখায় যে পাওয়ারগুলি দেখলে মনে হয় যেন এটি গায়েবী কোনো পাওয়ার, এবং এই পাওয়ারের কারণে মানুষ তাদের ভক্ত হয়ে যায়। মনে রাখবেন, এগুলি টোটালি ফ্যাব্রিকেটেড, এগুলি সবই ভুয়া। আর এই কাজগুলি ফেক মুহাম্মাদের, ফেক উম্মতের দ্বারা সম্ভব হয়। যখন আমরা এই কোরআন পড়ি, তো এই কোরআনের 14 নম্বর সূরা এর প্রথম 4টি আয়াত যখন আমরা দেখব, সেখানে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা, এই যে কিতাবখানা যা তোমার কাছে নাজিল করেছি, যেন তুমি মানব সমাজকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে বের করে আনতে পারো, একমাত্র তাদেরই রবের অনুমতি ক্রমে, মহাসম্মানিত ও প্রশংসার যোগ্য মহান সত্তার পথের দিকে। 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ তাআলা গগনমণ্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সে সব নিজের জন্যই রেখেছেন, আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য চরম ধিক্কার এবং কঠোরতম আযাব রয়েছে। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ। যারা আখিরাতের তুলনায় পার্থিব জীবনটাকে বেশি ভালোবাসে আর আল্লাহ তাআলার কোরআনের পথে বাধা বিঘ্ন সৃষ্টি করে আর তাতে জটিলতায় তারা খুঁজে বেড়ায়, এরাই তো পথ ভুলে চরম গুমরাহির আবর্তে ঘুরপাক খাচ্ছে। আর 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকে প্রেরণ করি, সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। তো আমরা এমন কিছু অপদার্থদের আল্লাহ তাআলার ইসলামী কিংডমে দেখতে পাই, যারা কিনা নিজেদের পাওয়ার দেখানোর জন্য ফেক কিছু কাজ মানুষের সামনে দেখায়, যার কারণে মানুষ তাদের দিকে আকৃষ্ট হয়। আমাদের দেশে হরেক রকমের জিকির কিন্তু আমরা দেখি। তা আমি চরমোনাইয়ের জিকির মাহফিলে যা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছি, জিকির করতে করতে বাঁশের খুঁটির উপরে চড়ে যায়। এখন অনেকে বলে এটি ওয়াজ আসলে সম্ভব, এবং যখন পীরকে এরা ধ্যান করে তখন তারা নিজেদের সেন্স খোয়ায়ে বসে, আর এইভাবে তারা খুঁটিতে চড়ে। এখন এই খুঁটিতে যারা চড়ে, এদেরকে আমি বলতে চাই, যদি আপনারা এই জিকিরকে ইসলামী মনে করেন আর এই ওয়াজত যদি আপনাদের এসে যায় আর আপনাদের যদি খুঁটিতেই চড়তে হয়, আমি নিজে চোখে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে বলতে টেকেরহাটের সেই দেলোয়ার হোসেন আনসারী সাহেবের ইজতেমাতে যাই খুব ছোটবেলায়, যখন তার এই যে ছেলে আজ ওয়াজ করে বেড়ায়, সে খুব ছোট ছিল। তো সেখানে মিল্ক ভিটা আছে পাশে, সেই টেকেরহাট, যখন টেকেরহাটের একটি ব্রিজ হচ্ছিল সেই সময়কার কথা, আমি জানি না, আজ থেকে 30 বছরের উপরে হয়তো হবে। তো সেখানে দেখি কেউ কেউ প্যান্ডেল থেকে, মানে পীর সাহেবের প্যান্ডেল থেকে জিকির করতে করতে, গরমকাল ছিল, সে লাফাতে লাফাতে ইল্লাল্লাহ বলতে বলতে ওই
মানে খালে চলে গেল। আমি দেখে চিন্তা করলাম নিশ্চয় সে আল্লাহর কোনো বিশেষ ওলি হবে। আসলে ওয়াজাদ আসে না, এগুলি সব হচ্ছে ভুয়া প্রফেটের, ভুয়া উম্মতের ভুয়া মতবাদ। তা আমি চরমোনাই বা যারা এইসব জিকির করে গাছে ওঠে তাদেরকে বলতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে মনে করেন যে খুব একটি ভালো কাজ করছেন গাছে চড়ে বা বাসে চড়ে, তো আপনারা একটু মান্দার গাছে উঠে দেখান। তো এখন আমি যে আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরেছি, এই আয়াতগুলির দৃষ্টিতে এই ধরনের হুজুরদের বা এই ধরনের যারা পাওয়ারফুল বাবা রয়েছে, তারা এই যে ঘৃণামূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরছে, আর কিভাবে একটু দেখুন এইভাবেই আল্লাহ তাআলার ইসলামী রাজ্যে আসল আল্লাহকে ছেড়ে, আসল মুহাম্মদকে ছেড়ে নকলের পিছনে যেয়ে তারা এই সব কর্মকাণ্ডই করে চলেছে। এবার দেখুন তাদের বাবার আমি তোমায় ভালোবাসি তোমার কাছে আসি গো বাবা। এই যে পাওয়ার আপনারা দেখলেন, এই পাওয়ারটা যদি মনে করেন এই ফেক প্রফেটের ফেক উম্মতের পাওয়ার, তো মনে রাখবেন এগুলি সব সাজানো নাটক হয়। আর এই নাটকগুলি বোঝার জন্য জনসাধারণের কাছে ক্ষমতা নেই বললেই চলে। তাই আসুন আমরা সবাই কোরআনের আসল আল্লাহ এবং আসল মুহাম্মদ, যা কিনা কোরআন আমাদেরকে বলেছে, সেদিকেই যাই। তাহলে এই সব ভণ্ডদের এবং এই সকল ফেক এবং মিথ্যাদের থেকে আমাদের সমাজ বাঁচতে পারবে।